হাই ফ্রেন্ড, আমি চলে এসেছি আবারও। তো দেখো, এখন বিকেল বেলায় যাচ্ছি আমাদের মাঠে। তো মাঠে সত্যি খুব সুন্দর সর্ষের বাগান, কুল। দেখো, কুল ধরেছে, সত্যি অপূর্ব। আমি অনেক দিন পর মাঠে আসলাম, তো তোমাদের সাথে কিছু শেয়ার করব। তো দেখতে থাকো, ফলো করো। এখানে তোমার সর্ষে বাগান আছে, কুল আছে, কুল ধরেছে। আর এখানে দেখো, এগুলো কি লাগিয়েছে, কলা বাগান আছে, পেয়ারা আছে। এখানে ধরো রজনীগন্ধা, রজনীগন্ধার স্টিকগুলো এত সুন্দর, মনে যেন ছিঁড়ে কেটে নিয়ে যাই ঘরে রাখলে সত্যি খুব সুন্দর একটা গন্ধ আসবে। তো মাঠটা দেখো পুরো ঘেরা। তো আমরা ছোট্ট একটা জায়গা দিয়ে যাচ্ছি। তো দেখো, এখানে একটা পেয়ারা ধরেছে, কি বড়! তোমাদের সাথে দেখালাম, এই দেখো একটা ছোট এটা। তো স্টিকটা সত্যিই খুব সুন্দর, মানে যেন তুলে নিয়ে যায়। তো যাই হোক, পরের জমিতে হাত দেওয়াটা একদমই উচিত নয়, আমি একদমই পছন্দ করি না। তো এখানে দেখো ড্রাগন ফ্রুটের গাছ, তো এখনও ধরেনি। তো এক সিজন উঠে গেছে, আর এক সিজনে উঠবে, মানে হবে, এখনও হয়নি। তো দেখো আমার বড় যার মেয়ে। আর এখানে একটা দেখো কত বড় একটা পেয়ারা, আমার ভীষণই লোভ লাগছে। তো সত্যি যাই হোক, তো আমার মেয়ে আমি মোট আমরা 4 জন এসেছি এখানে ফার্মে। দেখো অনেক সুন্দর সুন্দর ফুল থাকে এখানে, নানান রকমের জেপসি ফুল, নানান কিছু মাথায় দিয়ে বিয়ে বাড়িতে যাই, নানান রকমের ফুল সব কিছু চাষ হয় এখানে। তো এটা আমাদের পাড়াতেই, একটু ভিতরে মাঠে। তো আমার তো খুব ভালো লেগেছে। এর আগেও একবার আমি এসেছিলাম, তো আমাদের একটা বিয়ে বাড়িতে যাব বলে ফুল নিতে। তো তখন অনেক কিছু ছিল, অনেক ফুল বাগান ছিল, অনেক কিছু ছিল। তখন ড্রাগন ফ্রুটের দেখো গাছগুলো সবে হচ্ছে, এখনও ফল ধরেনি। তো এই দেখো ফুলগুলো মানে অনেক কমে গেছে, বুঝেছো? মানে অনেক অনেক থাকে, তা এখন অনেকটা কমে গেছে। কদিন পরে আবার ধরবে, শীতকালে তো এই জন্য। এটা বিয়ে সিজনটা চলে গেছে, ওই জন্য এখন এটা অনেকটা কমে গেছে। তো আর কদিন পরে আসলে আমরা সুন্দর ফুল দেখতে পেতাম। এর আগে আমি একবার এসেছিলাম, তখন এত সুন্দর ফুল, তখন আমি ভিডিও করতাম না, ওই জন্য, নাহলে ফটো তুলে তো তোমাদের কাছে ভিডিও করে শেয়ার অবশ্যই করতাম। তো দেখো, এখান থেকে আমি বেরিয়ে আর আমার মেয়েকে বললাম, দেখো আমার মেয়ে ভিডিও করছে, ওরাও ভিডিও করছে। আমার মেয়েকে বললাম, একটু আমার ক্যামেরাটা ধরে দে, আমি একটু আমার একটু মুখটা একটু দেখাই সবাইকে। তো আমি যে আছি, তো আমি ভাত খেয়ে উঠেই চলে এসেছি, আমি হাঁটতে পারছি না, জানো। আর এখানে প্রচুর মানে গাছপালা লাগিয়েছে, মানে কলপে সব জিনিস পাওয়া যায়। আর এরা ভিডিও করবে বলে জায়গা খুঁজছে। তা আমি সেরকম ভিডিও একটা করব না, যেহেতু আমার ভিডিও অনেকগুলো ডাফে জমা পড়ে গেছে, সেইগুলোই ছাড়বো। তো এরা ভিডিও করবে, আমি এদের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। এরা এখন পোজ দিচ্ছে, এরা এখন পোজের মুডে আছে। আমার মেয়ের সাথে পোজ দিচ্ছে, দেখো ও দুই বোনে পোজ দিচ্ছে। আর ওর বড় জেঠি, মানে আমার বড় যা, ভিডিওটা করে দিচ্ছে, মোবাইলটা ধরে দিচ্ছে, আর আমার মেয়ে শুধু দেখছে। এরা মা মেয়ে এখন পোজ দিচ্ছে। আমার মেয়ে ভিডিওটা করে দিল, ক্যামেরাটা করে দিল। আর এই দেখো ও রিলস বানাচ্ছে, ও দৌড়িয়ে চলে যাচ্ছে। আমি তোমাদের সাথে এইগুলোই শেয়ার করব। তাছাড়া কি শেয়ার করব বলো, আমি ভেবে পাচ্ছি না আজকে আমি কী শেয়ার করব। যেহেতু আমি একটা নেমন্তন্ন খেয়ে এসেছি, নেমন্তন্নে খেয়ে আসার পরে আর আমার মুডটা একদমই ভালো লাগছে না আজকে। তো মাঠ বলে আমি আসলাম, অনেক দিন মাঠে আসি না। তো স্টিকগুলো আমার খুব ভালো লাগছে। আর ফুলগুলো তো সকালেই ফোটে, আর রজনীগন্ধা ফুলের একটা গন্ধই আলাদা। তো দেখো, এখন আমি আবারও তোমাদের সাথে সব কিছু দেখিয়ে দিচ্ছি। মাঠটা তোমাদের কার কার ভালো লাগছে, সবুজে সবুজে ভরা। তো কেমন লাগছে একটু কমেন্টে জানিও। ও এখন ভিডিও করবে বলে জায়গাটা খুঁজে পাচ্ছে না। তো দেখো, ফুল বাগানে ভিডিও করতে লেগে গেছে, রজনীগন্ধা ফুল আমি তো হেসেই মরে যাচ্ছি। তো দেখো, আর এর দেখে দেখে আমার মেয়েও ঢুকে যাচ্ছে। আমি তো পরের জমিতে সত্যিই ঢুকতে ভীষণই ভয় লাগে, আমার মেয়ে ওটা ক্যালি করবে, ঢং করবে। এই দেখো, ঢং করছে দেখো। তো যাই হোক, আমার মেয়ে একটা পোজ দিয়ে দিচ্ছে, দেখো। রজনীগন্ধা, রজনীগন্ধা তো আমারই খুবই ভালো লাগে। আর আমার মেয়ে ফুলবাগানে, মাঠে, এখানে ঘাটে, যেখানেই বলবে যাওয়ার কথা ও তো লাফিয়ে রাজি। তা আমি ওটা আমাকে একটু দেখিয়ে দিলাম। আর দেখো আমাকে তোমরা সবাই। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো, সঙ্গে থেকো। অনেকক্ষণ মাঠে এসেছি, এবার তো বাড়ি যেতে হবে, বলো সন্ধ্যা হয়ে যাচ্ছে। আরও তো চুল টুল ছেড়ে দিয়ে ভিডিও করছে মাঠের মধ্যে। আর কি বলবো, লম্বা লম্বা বড় বড় চুল ছেড়ে দিয়েছে, আমারই ভয় লাগছে। তো চলো, আমার মেয়ে খুব খুশি হয়েছে, আমিও খুশি। আজকে মতো